হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আমরা ক্লাস 9 এর লাইফ সায়েন্সের কোর্স অংশটি অলরেডি শেষ করে দিয়েছি। এবার আমরা যেটা পড়বো জীবন সংগঠনের স্তরের পরের অংশ, সেটা হচ্ছে কলা। এই কলা কলা বলতে কাঁঠালি কলা নয়, এটা হচ্ছে কয়েকটা কোষ নিয়ে গঠিত হয় কলা। ঠিক আছে, এবারে এই কলাকে আমরা যদি ভাগ করি, দুভাগে ভাগ করা যায়। যেটা প্রাণী দিয়ে থাকবে সেটা হচ্ছে প্রাণী কলা, আরেকটা থাকবে উদ্ভিদ কলা। এবারে প্রাণী কলা কি, যেটা প্রাণী দিয়ে থাকবে, উদ্ভিদ কলা কি, এটা উদ্ভিদ দিয়ে থাকবে। আজকে আমরা এই উদ্ভিদ কলা নিয়ে পড়ব। এবারে আমরা যদি আগে কলা কাকে বলে সেটা দেখি। কলাটা কি না, কয়েকটা কোষ, একটা ধরো একটা কোষ, এই কোষ একটা কোষ ধরো, এটা কয়েকটা কোষ নিয়ে গঠিত হয় কলা। এবারে ডেফিনেশন করতে গেলে এই কোষগুলো উৎপত্তিগতভাবে এক হবে। ধরো তোমার হাতে যে কোষটা থাকবে, নিশ্চয়ই হৃৎপিণ্ডে সেই কোষটা থাকবে না। এবার যদি কি হয়, বাই ডিফল্ট তুমি হৃৎপিণ্ডের কোষকে নিয়ে এসে হাতে লাগিয়ে দিলে, হাত তো ধকপক ধকপক করতে থাকবে, সেক্ষেত্রে হবে না। তাহলে আমাদেরকে কি উৎপত্তিগতভাবে এক হতে হবে। তাহলে উৎপত্তিগতভাবে এক, আকৃতি কিন্তু আলাদা হতে পারে, মেনলি একই হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু দেখবো আমরা পরে আলাদাও হয়। তাহলে উৎপত্তিগতভাবে এক আর কাজও করবে এক। তাহলে উৎপত্তিগতভাবে এক, সম বা বিষম আকৃতির কি হবে, কোষ সমষ্টি, যেগুলি একত্রিতভাবে একটি কাজ সম্পন্ন করে, তাদের বলা হবে কলা। ওকে, এবারে কলা হলো, কয়েকটি কলা যখন মিলিত হবে সেটা হবে কি, অঙ্গ। এবার কয়েকটি অঙ্গ যখন মিলিত হবে তখন সেটা হবে তন্ত্র। যেমন এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত, এই অংশটা ক্ষুদ্রান্ত। এবারে এই পুরো অংশটা কি, আমাদের পৌষ্টিকতন্ত্র। এবারে যখন কয়েকটি এরকম তন্ত্র, অনেক তো তন্ত্র আছে আমাদের, যে পৌষ্টিকতন্ত্র আছে, তারপরে আমাদের শ্বসনতন্ত্র আছে, রেচনতন্ত্র আছে, জননতন্ত্র আছে, অনেকগুলো তন্ত্র মিলে একসাথে গঠিত হবে হোল বডি। ওকে, এবারে তোমরা প্রশ্ন করবে, আচ্ছা প্রাণী দেহে তো আমরা দেখলাম, কিন্তু আমরা উদ্ভিদ কলা নিয়ে তো আলোচনা করবো, উদ্ভিদ দেহে কিভাবে থাকে? উদ্ভিদ দেহেও থাকে। উদ্ভিদ দেহেও কয়েকটি কোষ, কয়েকটি নিয়ে হয় টিস্যু নিয়ে হয় অর্গান, মানে কোষ, কলা, অঙ্গ, অর্গান সিস্টেম মানে তন্ত্র, আর এটা অর্গানিজম। তাহলে কলা কাকে বলে, কলা কাকে বলে এখান থেকে ভালো করে পড়তে হবে। কলা কাকে বলে বলতে হবে কি, কলা বললে আমি একটু লিখে দেই। কলা বললে কি হবে না, কয়েকটি কোষ কি হবে, তারা 1 নম্বর পয়েন্ট হচ্ছে উৎপত্তিগতভাবে এক হবে, উৎপত্তিগতভাবে এক হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি হবে, সম বা ভিন্ন আকৃতির হবে, সম বা ভিন্ন আকৃতির। আর কি হবে, আরেকটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে একই কাজ করবে। কি হবে, একই কাজ করবে, কাজ সম্পন্ন করে। তাহলে 3টা পয়েন্ট, কলা কাকে বলে 3টা পয়েন্ট বলতে হবে, উৎপত্তিগতভাবে এক, সম বা ভিন্ন আকৃতির, একই কাজ সম্পন্ন করবে। যে সমস্ত কোষ সমষ্টি তাদের বলা হবে কলা, মানে কয়েকটি কোষ নিয়ে তৈরি হবে কি, কলা। এবারে আমরা উদ্ভিদ কলা নিয়ে আলোচনা করব। তাহলে উদ্ভিদ দিয়ে যে কলা থাকে তাকে বলা হয় উদ্ভিদ কলা, প্রাণী দিয়ে যে কলা থাকে তাকে বলা হয় প্রাণী কলা। উদ্ভিদ কলাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে, উদ্ভিদ কলাকে আমরা যদি ভাগ করি, দুটি ভাগ পাবো, একটা হচ্ছে ভাজক কলা, একটা স্থায়ী কলা। ভাজক মানে কি, আমরা দেখতেই পাচ্ছি ভাজক, ভাজক মানে কি, সে ভাগ হবে, মানে সেটা ভেঙে যাবে পরে, একটা কলা থেকে দুটো হবে, দুটো থেকে চারটা হবে, যেরকম কোষ ভাগ হয়েছিল এরকম কলাও ভাগ হবে, এটা হচ্ছে ভাজক কলা। আর এটা কি, স্থায়ী কলা। অ্যাকচুয়ালি ভাজক কলা বলতে কলা ভাগ হয় না, কলার কোষগুলি ভাগ হয়। ওকে, যে কলার কোষগুলি ভাগ হতে থাকে। আর স্থায়ী কলা মানে এই বাবা কোষ ভাগ হবে না,
কোষ যেমনটি ছিল তেমনটাই থাকবে, ঠিক আছে, সেটাকে বলা হবে আমরা কি স্থায়ী কলা। এবারে আমরা ভাজক কলাকে যদি ভাগ করি সেটাকে তিনটি ভাগে ভাগ করা হবে, অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা আর নিবেশিত ভাজক কলা। আর স্থায়ী কলাকে যদি ভাগ করি আমরা দুটো ভাগে ভাগ করব, সরলস্থায়ী কলা, জটিল স্থায়ী কলা। এবারে আমরা সরলস্থায়ী কলাকে ভাগ করলে আমরা পাবো কি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর জটিল স্থায়ী কলাকে ভাগ করলে পাবো জাইলেম, ফ্লোয়েম। এবারে সব যে ভাগগুলো আমরা পড়লাম এই ভাগগুলো সম্বন্ধে একটি একটি করে আমরা আলোচনা করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে উদ্ভিদ কলাকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, ভাজক কলা আর স্থায়ী কলা। ভাজক কলা মানে আমি কি বলেছিলাম, যে কলার কোষগুলি ভাগ হবে, একটা থেকে দুটো হবে, দুটো থেকে চারটা হবে, তাকে হবে ভাজক কলা। আর স্থায়ী কলা মানে কি, এদের কোষগুলি ভাঙবে না, ঠিক আছে। এবারে ভাজক কলা সম্বন্ধে আমরা একটু পড়ে নিই। ভাজক কলা তিন প্রকারের, অগ্রস্থ, পার্শ্বস্থ, নিবেশিত। অগ্রস্থ মানে কি, আমরা অগ্রস্থ ভাজক কলা বলতে আমরা ফার্স্টেই বুঝতে পারি যে অগ্রস্থ মানে অগ্রভাগে থাকবে। আচ্ছা, অগ্রভাগে থাকবে এই ধরো একটা গাছ, ঠিক আছে, এটা মূল। অগ্রস্থ ভাজক কলা বলতে আমরা কি বুঝবো না, অগ্রভাগে থাকবে। অগ্রভাগে মানে গাছের যে কাণ্ডের অগ্রভাগেও থাকবে, আবার মূলের অগ্রভাগেও থাকবে, কারণ মূলও তো বাড়ছে। এটা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা। মানে কি, এটা বৃদ্ধিতে, মানে কি, মানে সামনে বৃদ্ধিতে সাহায্য করে, লম্বায় বাড়তে সাহায্য করে, এটা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা। এবারে আমরা আছি পার্শ্বস্থ ভাজক কলা। এই যে অগ্রস্থ ভাজক কলা সম্বন্ধে আমরা দেখে নিই একটু, কি লেখা আছে। এই যে উদ্ভিদের মূল কাণ্ড, শাখা প্রশাখা অগ্রভাগে অবস্থিত, বললাম মূল কাণ্ড, শাখা প্রশাখার অগ্রভাগে অবস্থিত, আর কিছু হয় উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। পার্শ্বস্থ ভাজক কলা মানে কি, উদ্ভিদের কাণ্ড মূলের পার্শ্ব দেশে, এই যে পার্শ্ব দেশে যে লম্বালম্বী ভাবে অবস্থান করে, এটা একটা উদ্ভিদ এই যে লম্বালম্বী ভাবে অবস্থান করে, মানে কি মোটাই বৃদ্ধি করবে, মোটা করবে উদ্ভিদকে, উদ্ভিদের প্রস্থের বৃদ্ধি ঘটায় পার্শ্বস্থ ভাজক কলা। এই নিবেশিত ভাজক কলাটা কি, ধরো একটা, এটা তোমাদের এই উদ্ভিদটির সঙ্গে তোমরা পরিচিত হবে। আমরা প্রতিদিন সকালে উঠা থেকে রাত্রি পর্যন্ত যেটা খেতে থাকি সেটা হচ্ছে বাঁশ। বাঁশের একটা, এই নিবেশিত ভাজক কলার একটা দারুণ উদাহরণ হলো বাঁশ। বাঁশের এই যে একটা, এটাকে বলে একটা পর্ব, এই যে একটা, এটা হচ্ছে একটা পর্ব। এই দুটা পর্বের মাঝখানের যে অংশটা, এইটার দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে একে নিবেশিত ভাজক কলা। এখানে থাকে কি নিবেশিত ভাজক কলা। দুটি পর্ব মানে দুটি, এখানে কি আছে, দুটি স্থায়ী কলা আছে, তার মাঝখানে যে অংশে এখানে থাকে নিবেশিত ভাজক কলা। এটা কি করবে, তাহলে পর্ব মধ্যের বৃদ্ধি ঘটাবে। এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এটা হচ্ছে পর্ব মধ্য, এই পর্ব মধ্যে বৃদ্ধি ঘটাবে। আচ্ছা, তাহলে অগ্রস্থ ভাজক কলাও তো লম্বা করছে, নিবেশিত ভাজক কলাও লম্বা করছে, তাহলে এদের ডিফারেন্সটা কি হলো, অগ্রস্থ ভাজক কলা উদ্ভিদের কি হবে, অগ্রভাগে, গাছের অগ্রভাগে থাকে, মানে মূল কাণ্ডের অগ্রভাগে থাকে, কিন্তু নিবেশিত ভাজক কলা কি দুটা পর্বের মধ্যবর্তী অংশ থাকে, মানে পর্ব মধ্যে বৃদ্ধি ঘটায়। ওকে, এবারে আমরা আসি স্থায়ী কলা সম্বন্ধে। তাহলে আমরা যেটা পড়েছিলাম, কলাকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, উদ্ভিদ কলা, প্রাণী কলা। উদ্ভিদ কলাকে আমরা দুভাগে ভাগ করেছিলাম কি কি, স্থায়ী কলা আর এটা হচ্ছে ভাজক কলা। এবারে আমরা ভাজক কলাটা পড়ে নিয়েছি, অগ্রস্থ, পার্শ্বস্থ, নিবেশিত। এবার আমরা স্থায়ী কলাটি পড়ব। স্থায়ী কলার মধ্যে সরলস্থায়ী কলা আর জটিল স্থায়ী কলা। ভাজক কলা কাকে বলে আমরা দেখে নিয়েছি, কি বিভাজনে সক্ষম, মানে বিভাজিত হবে, কিন্তু এই বিভাজনে অক্ষম। স্থায়ী কলা মানে বিভাজন হবে না, স্থায়ী ভাবে থাকবে, সেটাকে বলা হবে স্থায়ী কলা, ঠিক আছে। এবার এই স্থায়ী কলা দুভাগে ভাগ করা যাবে, এটা হচ্ছে সরলস্থায়ী কলা আর এটা হচ্ছে জটিল স্থায়ী কলা। সরলস্থায়ী কলাকে তিন ভাগে ভাগ করা যায়, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ই আবার কি কাইমা, কার মা, দেখা যাক। প্যারেনকাইমা মানে প্যারেনের মা না। প্যারেনকাইমা কি হয় না, উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল ফলে এরা অবস্থান করে। কি করে, এদের মেন কাজ হচ্ছে, এটা হচ্ছে খাদ্য জমা রাখা। প্যারেনকাইমার কয়েকটা ভাগ হয়, প্রত্যেকটা প্যারেনকাইমা আলাদা আলাদা কাজ করে, ঠিক আছে। আর তার আগে প্যারেনকাইমার বৈশিষ্ট্য, এই যে কলাগুলোর প্রত্যেকটার বৈশিষ্ট্য আর কাজ খুব ইম্পর্টেন্ট।
এর বৈশিষ্ট্য কি, কোথায় থাকে আগে, অবস্থান, বৈশিষ্ট্য কি, কোষগুলো কি হয়, গোলাকার হয়, কয়েকটা কোষ দেখতে পাচ্ছ গোলাকার, কয়েকটা আবার ডিম্বাকার, ঠিক আছে, আর বহুভুজাকারও হতে পারে, এরকমও হতে পারে বহুভুজাকার। প্রোটোপ্লাজম পূর্ণ সজীব, এরা প্রোটোপ্লাজম পূর্ণ থেকে সজীব হয়। আর নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, এই যে নিউক্লিয়াস উপস্থিত থাকে। কোষান্তর রন্ধ্র বর্তমান, কোষান্তর রন্ধ্র কি, এই যে দুটো কোষ, ধরো 3টি কোষ আছে, এই যে মাঝখানের ফাঁকটা, এটা হচ্ছে কোষান্তর রন্ধ্র, এটা আছে প্যারেনকাইমার। নিউক্লিয়াস উপস্থিত, কোষান্তর রন্ধ্র আর ভ্যাকুওল, এই যে ভ্যাকুওল বর্তমান থাকে। এই যে প্যারেনকাইমা এরা কাজ কি, প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে এই প্যারেনকাইমা। আরো প্যারেনকাইমা কিছু কিছু ভাগ আছে, সেটা হচ্ছে ক্লোরেনকাইমা। ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমাকে বলা হয় ক্লোরেনকাইমা। ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা, ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমাকে বলা হবে কি, ক্লোরেনকাইমা। এই ক্লোরেনকাইমা কি হয়, খাদ্য সংশ্লেষ করে, ক্লোরোফিল থাকবে তার মানে খাদ্য সংশ্লেষ করবে না, খাদ্য উৎপাদন করবে। আরেকটা জিনিস তোমরা দেখেই থাকবে, কচুরিপানা বিন্দা জলে ভেসে আছে, এটা কে ভাসি রাখছে, এই প্যারেনকাইমা। কি হয়, এই প্যারেনকাইমার ভেতরে কি হয়, বাতাস অবস্থান করে, তাহলে কি হয়, তার ফলে কচুরিপানা জলে ভেসে রাখতে পারে। এদের বলা হয় এরেনকাইমা। এয়ার মানে বাতাস, এয়ার থাকে যে প্যারেনকাইমায়, তাকে বলা হয় এরেনকাইমা, ঠিক আছে, যেটি কচুরিপানাকে জলে ভাসতে সাহায্য করে। আরেকটা হচ্ছে প্রোসেনকাইমা, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। একটা উদ্ভিদ, সে একটা বট গাছ কিভাবে খারাপভাবে দাঁড়িয়ে থাকে, প্যারেনকাইমা কিছুটা সাহায্য করে। তাহলে বেশিরভাগ সাহায্য করে, নেক্সট আসতে হবে। এবারে আমরা আছি কোলেনকাইমা। ধরো একটা ঝড় হচ্ছে, ঝড়ে দেখছো প্রত্যেকটা নারকেল গাছ এরকম, নারকেল গাছগুলো কি হচ্ছে, এরকম হেলে যাচ্ছে, তবুও ভাঙছে নি বেটারা, ঠিক আছে, এরকম হেলে যাচ্ছে তাও ভাঙছে নি, এরকম পুরো মুড়া হয়ে চলে যাচ্ছে কিন্তু ভাঙছে। তাহলে কি হচ্ছে, তার মানে নমনীয় হচ্ছে। এরা কি নমনীয়, মানে এরা বেঁকে যাবে তবুও ভাঙবে না অত সহজে। এই কাজটা করে কে, কোলেনকাইমা। এই কাজটা কে করে না, কোলেনকাইমা। কোলেনকাইমা কি হয়, দ্বিবীজপত্রী কাণ্ডের ত্বকের নিচে এরা অবস্থান করে। ধরো এটা একটা দ্বিবীজপত্রী কাণ্ড, এই যে একটা, এই যে ধরো এই অংশটা তুমি ভাঙলে, যে পাতা, ধরো এখানে একটা পাতা আছে, ধরো এটা গাছ, ঠিক আছে, তোমার ক্ষমতা থাকলে এটাকে একবারে ডাইরেক্ট ভেঙে দেখাবে, মচকাবে তবু ভাঙবে না। এটা কে করে, ঠিক আছে, কোলেনকাইমা। এখানে যদি ছালটাকে তুলে দেওয়া হয়, এই উপরে যে ছালটাকে যদি তুলে দেওয়া হয়, একটা সাদা মতো স্তর থাকে, সেটা হচ্ছে কোলেনকাইমা। কি হবে, এটা নমনীয়তা প্রদান করে, মানে বেঁকে যাবে এবং বেঁকে যাবে তবু ভাঙবে না অত সহজে। সেটা কাজ করে কে, কোলেনকাইমা। এরা কি হয়, প্রস্থচ্ছেদে বহুভুজাকার, লম্বচ্ছেদে আয়তাকার। লম্বচ্ছেদ মানে কি, প্রস্থচ্ছেদ মানে কি, ধরো এটা এই এরকম কেটে দেওয়া হলো, সেটা হচ্ছে প্রস্থচ্ছেদ। আর লম্বচ্ছেদ কি, এই লম্বা লম্বি কাটলে সেটা হচ্ছে লম্বচ্ছেদ। প্রস্থচ্ছেদ এটা, প্রস্থচ্ছেদে কি বহুভুজাকার, অনেকগুলো এরকম 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 ব্যাপার, ঠিক আছে, বহুভুজাকার। লম্বচ্ছেদে কি আয়তাকার, মানে এরকম আয়তাকার। তাহলে প্রস্থচ্ছেদে বহুভুজাকার, লম্বচ্ছেদে আয়তাকার। প্রোটোপ্লাজম পূর্ণ থাকে, দেখতেই পাচ্ছ। আর কি, নিউক্লিয়াস বর্তমানে, এই যে নিউক্লিয়াস থাকে। আর কি, কোষান্তরন্ধ্র এরা কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে। প্যারেনকাইমার যেরকম কোষান্তরন্ধ্র উপস্থিত ছিল, এটা এই কোষান্তরন্ধ্রটা আছে নেই, কিন্তু এখানে আছে উপস্থিত, কারণ কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না। কোষ প্রাচীর অসমভাবে স্থূল, মানে কি, দেখতে কোষ প্রাচীরটা কি, কখনো কোথাও মোটা কোথাও সরু, কোথাও মোটা কোথাও সরু, কোনো একটা নেই, কোনো একটা ম্যানার নেই। হ্যাঁ, যেখানে সেখানে মোটা, যেখানে সেখানে সরু হয়ে যায়। এটা কনের দিকটা, যেমন এই যে কনের দিকটা দেখতে পাচ্ছ, এই যে একটু দিয়ে এটা কোষ হয়, ধরো এটা একটা কোষ, এই যে কনের দিকগুলা বেশি বেশি মোটা আছে,
কনের দিকগুলো বেশি স্থূল, এই যে কনের দিকটা বেশি স্থূল, এই কনের দিকটা একটু বেশি স্থূল। এই 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 যে কোলেন কাইমা এটার ক্ষেত্রে এই হয়, কোনো একটা ম্যানার নেই যেখানে সেখানে মোটা যেখানে সেখানে সরু, না না যেখানে সেখানে মোটা হয়নি, কনের দিকগুলা বেশি একটু স্থূল হয়। তাহলে কি কাজ করে? নমনীয়তা প্রদান করে আর যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, মানে গাছকে সোজা করে দাঁড় করে রাখতে সাহায্য করে, একটা নমনীয়তা প্রদান করে। এবারে বাহুবলী মুভিটা নিশ্চয়ই দেখেছ, এখানে সেই নারকেল গাছগুলোকে শুইয়ে দিয়ে এরকম করে দড়ি দিয়ে টানছিল, কি যে একটা ব্যাপার হচ্ছিল, এরকম করে শুয়ে যাচ্ছিল পুরো নারকেল গাছগুলো। ভাই অত কোলেন কাইমা তো থাকেনি, এবারে মুভিতে হতেই পারে, এটা স্বাভাবিক জিনিস। নারকেল গাছগুলো বেঁকে যাচ্ছিল, সে যাই হোক, হয়তো বেশি পরিমাণে কোলেন কাইমা আছে, সে যাই হোক কোলেন কাইমা হয়তো ইনজেক্ট করে দিয়েছে। হ্যাঁ, এবারে আমরা আছি স্ক্লেরেন কাইমা। স্ক্লেরেন কাইমা বানান দন্তেস কয় ল একার, ঠিক আছে। স্ক্লেরেন কাইমা, স্ক্লেরেন কাইমা আমরা দেখেছিলাম কোলেন কাইমা কি করছিল? গাছকে নমনীয় করছিল, কিন্তু দাঁড় করে রাখবে কে? গাছের সজা যে দাঁড়িয়ে আছে, এই যে সজা, একটা বট গাছকে ধরে ছিল দেখিনি, হ্যাঁ একটা বট গাছকে ঠেলা মারো, ভেঙে যাবে? অত সোজা নাকি? বট গাছ খাড়া হয়ে দাঁড়িয়ে যাবে, হ্যাঁ ভাঙবো নাকি? অত সোজা? সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। এটা কাজ হচ্ছে স্ক্লেরেন কাইমা। এবারে এই স্ক্লেরেন কাইমার একটু বৈশিষ্ট্যগুলো দেখে নিই। কোষগুলি গোলাকার, ডিম্বাকার, তারকাকার, লম্বা, বিভিন্ন আকারের হয়, ঠিক আছে। প্রোটোপ্লাজম থাকে না, কোষগুলি মৃত। স্ক্লেরেন কাইমা সবসময় মৃত হবে, মনে রাখবে। আর প্যারেনকাইমা সবসময় জীবিত হবে। কি, যারা মৃত কোষ তাদের প্রোটোপ্লাজম থাকবে না, নিউক্লিয়াস থাকবে না। আর কোষ প্রাচীর লিগনিন যুক্ত এবং পুরু। কোষান্তরন্ধ্র থাকে না। কোষান্তরন্ধ্র দেখতে পাচ্ছি, দুটা কোষের মাঝে কোনো রন্ধ্র আছে? থাকে না। এইগুলা তাহলে কি? তোর এই কোষান্তরন্ধ্র না। কোষান্তরন্ধ্র কি? ধরো দুটা কোষ এরকম, একটা কোষ এরকম, একটা কোষ এরকম, কোষ বিভিন্ন আকারের হতে পারে। এই যে মাঝখানের ফাঁকা, সেটা হচ্ছে কোষান্তরন্ধ্র। এখানে ক্ষেত্রে কি আছে? তিনটা কোষের মাঝখানে কোনো ফাঁক আছে? ফাঁক নেই, তাহলে কোষান্তরন্ধ্র থাকে না। আর কোষ প্রাচীর কূপ বর্তমান, এই যেটা এখন দেখছিলাম, যেটাকে কোষান্তরন্ধ্র বলে ভুল করছিলাম একটু, সেটাই হচ্ছে কূপ, হচ্ছে কূপ বর্তমান থাকে। কি করে? এটা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, মানে গাছকে সোজা করে দাঁড় করে রাখতে সাহায্য করে। আর কি করে? আচ্ছা, স্ক্লেরেন কাইমা কোথায় দেখতে পাওয়া যায়? দেখা যায় এগুলো কি বস্তা, বস্তা কি হবে? বস্তাটা তৈরি হয় কি পাট দিয়ে। এই পাট হচ্ছে একটা স্ক্লেরেন কাইমার উদাহরণ। পাট হচ্ছে একটা কি স্ক্লেরেন কাইমা তন্তুর উদাহরণ। নারকেল, নারকেলের এই যে এই যে এই যে নারকেলের উপরে যে নারকেলের যে দাঁড়িগুলো থাকে, মানে এই যে রোঁয়াগুলা যে থাকে, সেটা হচ্ছে স্ক্লেরেন কাইমার উদাহরণ। স্ক্লেরেন কাইমাকে আবার দুভাগে ভাগ করা যায়, স্ক্লেরাইড, স্ক্লেরেন কাইমা তন্তু। হ্যাঁ, স্ক্লেরাইড মানে কি? যে তোমরা কয়েকটা ফল খেয়ে দেখবে, কিছু কিছু ফলের ভেতরে এরকম গোল গোল, সেগুলো হচ্ছে মানে একটু একটু বালির মতো কিরকিরা টাইপের থাকে, যেমন নাশপাতির ভেতরে থাকে বালির মতো কিরকির কিরকির করে, সেগুলো হচ্ছে স্ক্লেরাইড, সেগুলো হচ্ছে স্ক্লেরাইড। জানার দরকার নেই যদিও বা, তাও বলে দিলাম, সেটা হচ্ছে স্ক্লেরাইড। আর এই যে এইগুলো হচ্ছে স্ক্লেরেন কাইমা তন্তু, স্ক্লেরেন কাইমা তন্তু, স্ক্লেরেন কাইমা তন্তু, এটা হচ্ছে স্ক্লেরেন কাইমা তন্তু। এবারে আমরা প্যারেনকাইমা, কোরেনকাইমা, স্ক্লেরেন কাইমা তো করে নিলাম। এবার তাদেরকে অ্যাট এ গ্ল্যান্স যদি আমরা দেখি, আমরা কি দেখতে পাবো? মানে এখান থেকে আমাদের পার্থক্য হয়ে যাবে। প্যারেনকাইমা কোথায় থাকবে? উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফলে থাকবে প্যারেনকাইমা। কোলেনকাইমা কোথায় থাকবে? দ্বিবীজপত্রী কাণ্ডের ত্বকের নিচে থাকবে। আর স্ক্লেরেনকাইমা থাকবে কি? কোষগুলি মৃত হয়, এগুলা কি হয় মানে আমাদের জাইলেমে থাকবে, ফ্লোয়েমে থাকে। জাইলেম ফ্লোয়েমে আমরা পড়বো, এবার জাইলেম ফ্লোয়েমটা কি আমরা নেক্সট পড়বো। স্ক্লেরেনকাইমা উদ্ভিদে মানে সারা দেহেই থাকে, ঠিক আছে, জাইলেম ফ্লোয়েমে এইসবে অবস্থান করে। এবারে প্যারেনকাইমা কি হয়? প্রাচীর পাতলা হয়, এদেরও প্রাচীর পাতলা হয়। প্রাচীর পাতলা নয়, অ্যাকচুয়ালি এদের হচ্ছে মানে অসমভাবে স্থূল হয়। কোথায় আছে? এই যে কোষ প্রাচীর অসমভাবে স্থূল হয়। কোষ প্রাচীর কি হয়? অসমভাবে স্থূল হয়।
অসমভাবে স্থূল হয়। আর কি এদের কোষ প্রাচীর খুব মোটা, লিগনিন যুক্ত, শক্ত এবং পুরু। নিউক্লিয়াস উপস্থিত, নিউক্লিয়াস উপস্থিত, নিউক্লিয়াস উপস্থিত, নিউক্লিয়াস নেই। প্রোটোপ্লাজম উপস্থিত, প্রোটোপ্লাজম উপস্থিত, প্রোটোপ্লাজম নেই। কোষান্তররন্ধ্র উপস্থিত, কোষান্তররন্ধ্র উপস্থিত, কোষান্তররন্ধ্র নেই। কূপ উপস্থিত, কূপ নেই, কূপ নেই। ওকে, সব হয়ে গেছে। এবার এখান থেকে আমরা সুন্দরভাবে অ্যাট এ গ্ল্যান্স আমরা সবকিছু দেখতে পাচ্ছি। তোমরা অবশ্যই স্ক্রিনশট তুলে নিতে পারো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। এবার আমরা পরের ব্যাপারে আসছি, সেটা হচ্ছে স্থায়ী কলা। স্থায়ী কলা আমরা পড়ে নিয়েছি অলরেডি, স্থলস্থায়ী কলা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা পড়া হয়ে গেছে। এবার আমরা পড়বো কি জটিল স্থায়ী কলা। তার দুটো ভাগ, যেটা হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম সম্বন্ধে আমরা পড়তে পারি জাইলেমটা কি। একটা উদ্ভিদ, একটা উদ্ভিদ এই এই গাছে, এটা ধরো গাছ একটা, ঠিক আছে, গাছ, গাছের এটা হচ্ছে মূল, এটা হচ্ছে মাটি। আমরা জানি গাছ মাটি থেকে জল শোষণ করে, খনিজ লবণ শোষণ করে, সূর্যের তাপ আসে, বাতাস থেকে কি হয় কার্বন ডাই অক্সাইড নেয়, তার ফলে কি হয় খাবার তৈরি করে। কিন্তু এই যে জল, খনিজ লবণ, পাতায় তো খাদ্য তৈরি করবে, কিন্তু পাতাকে যাবে কি করে? কে নিয়ে যাবে পাতাকে? নিয়ে যাবে জাইলেম। জাইলেম কি করবে না, জল, খনিজ লবণকে নিয়ে যাবে পাতা। আমরা একটু আগে পড়েছিলাম যে জাইলেম তন্তু। জাইলেম তন্তু অ্যাকচুয়াল একটা স্ক্লেরেনকাইমা তন্তু। আমরা বলেছিলাম যে জাইলেম আর ফ্লোয়েমে কি স্ক্লেরেনকাইমা থাকে, একটু আগে আমি বলেছিলাম জাইলেম তন্তু আছে স্ক্লেরেনকাইমা তন্তু। এই জাইলেমকে আমরা, এই জাইলেম তাহলে কি করে, জল, খনিজ লবণ কি হয় পাতাকে নিয়ে যায়। মানে নিচ থেকে তো, মানে সব বাইরে থেকে সব কিনে আনলে তবে তো রান্না হবে, বাইরে থেকে কিনে আনবে এটা কি, সেটা হচ্ছে জাইলেম। তাহলে জাইলেমকে আমরা চারটি অংশ নিয়ে গঠিত। জাইলেম মেইনলি চারটি অংশ নিয়ে গঠিত: ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। সবগুলোর একসাথে আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখব। ট্রাকিডটা কি? এটা হচ্ছে ট্রাকিড। ট্রাকিডটা টিউবের মতো, দুপ্রান্ত সূচালো, লিগনিন যুক্ত প্রাচীর থাকে, আর কোষ মৃত কোষ। আর কি হয় কূপ বর্তমান, এই যে এগুলো হচ্ছে কূপ বর্তমান। এবারে একটা ট্রাকিড, তার উপরে যদি আরেকটা ট্রাকিড রেখে দাও, থাকবে না, বেটা কি হবে, পড়ে যাবে। সরু তো উপরটা, কি করে থাকবে? তাহলে দুটা ট্রাকিড কি হয়, পাশাপাশি অবস্থান করে। আর এই কূপের মাধ্যমে কি হয়, কূপের মাধ্যমে একটা ট্রাকিড থেকে আরেকটা ট্রাকিডে জল যায়। ওকে, এবার আছে ট্রাকিয়া। ট্রাকিয়া হচ্ছে এটা যে টিউবের মতো এটাও, কিন্তু এর উপরটা দেখতে পাচ্ছ, এর মতো এরকম সুচালো নয়, এর উপরটা হচ্ছে সমান, এরকম টাইপের খানিকটা। এর উপরে আরেকটা যদি রেখে দেওয়া হয়, সুন্দর রয়ে যাবে, সুন্দর একটার উপর একটা রয়ে যাবে, এরকম দাঁড়িয়ে একটা বাক্সের উপর একটা বাক্সের মতো সুন্দর রয়ে যাবে। তাহলে কি হবে, এগুলাকে জল কি করবে, সোজা নিয়ে যাবে। এটা হচ্ছে পাশাপাশি নিয়ে যেত ট্রাকিড, আর ট্রাকিয়া কি হবে, সজ্জা উপরে নিয়ে যাবে। এটা টিউবের মতো, লিগনিন যুক্ত কোষ প্রাচীর, স্থূল কোষ প্রাচীর, ঠিক আছে। মৃত কোষ, এটাও মৃত, ট্রাকিডও মৃত, ট্রাকিয়াও মৃত। আর কি হয়, একটির উপরে আরেকটি সজ্জিত থাকে। এবার আসি জাইলেম প্যারেনকাইমা। জাইলেম আমরা বলেছিলাম কি প্যারেনকাইমা সবসময় জীবিত হবে। জাইলেম প্যারেনকাইমা আছে মানে চোখ বুজিয়ে লিখে দাও, সজীব কোষ, পাতলা প্রাচীর যুক্ত। আচ্ছা, কি করে, বিভিন্ন পদার্থ সঞ্চয় করে। প্যারেনকাইমার মেন কাজ কি ছিল, সঞ্চয় করা। এখানেও কি সঞ্চয়ই করবে। জাইলেম তন্তু আমি এখানে কি বললাম, এটা হচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমা তন্তু। স্ক্লেরেনকাইমা তন্তু আমরা কি বলেছিলাম,
মৃত। এটা চোখ বুঝিয়ে লিখে দাও, মৃত, মৃত কোষ, একটা পয়েন্ট হয়ে গেল। এবারে কি করবে, আমাদের স্ক্লেরেনকাইমার প্রধান কাজ কি ছিল, দৃঢ়তা প্রদান করা, গাছকে সোজা করে দাঁড় করে রাখা। ইয়ে করবে কি, দৃঢ়তা প্রদান করে। আর কি হয়, স্থূল প্রাচীর বিশিষ্ট লম্বাতে মৃত স্ক্লেরেনকাইমা তন্তু। ওকে, তাহলে আমরা যদি অ্যাট এ গ্ল্যান্স দেখি, মানে সব যদি একসাথে যদি দেখি, ট্রাকিড এটা কি হয়, মৃত। ট্রাকিয়া মৃত। জাইলেম প্যারেনকাইমা সজীব। জাইলেম তন্তু মৃত। তাহলে আমরা বলতে পারি জাইলেম প্যারেনকাইমা ছাড়া সমস্ত কোষ মৃত। ওকে, জাইলেমের কি, জাইলেম প্যারেনকাইমা ছাড়া সমস্ত কোষ মৃত। আচ্ছা, এটি তিনটি অংশ নিয়ে গঠিত, এই চারটি অংশ নিয়ে গঠিত, ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। এদের মেন কাজ কি, মেন কাজ হচ্ছে জলকে মূল থেকে পাতায় নিয়ে যাওয়া। জল যা কিছু মাটি থেকে শোষণ করে, জল, খনিজ লবণ সব কি করে, পাতায় নিয়ে যায়। এবারে আসি ফ্লোয়েম। তাহলে কোষটা কি প্রকারের, কাজ কি, আর কি, আর হচ্ছে আমাদের মৃত না জীবিত, আর হচ্ছে মেন কাজ, আর কি কি নিয়ে গঠিত, চারটি অংশ নিয়ে গঠিত। এবারে আসি আমরা ফ্লোয়েম। ফ্লোয়েম এটাও চারটি অংশ নিয়ে গঠিত, সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। ফার্স্টে আসি সিবনল। সিবনল কি, এটা হচ্ছে সিবনল, এটা হচ্ছে সিবনল। সিবনল করেটা কি, এটা হচ্ছে আগে এর বৈশিষ্ট্য পড়ে নিই। এটা হচ্ছে নলাকার, পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট কোষ, একটির উপর একটি সাজানো। দেখতে পাচ্ছ একটার উপর একটা সাজানো আছে, এটা একটা কোষ, এটা তার উপরে আবার একটা কোষ চলে গেছে, হচ্ছে সিবনল। এই যে একটা সিবনল, একটির উপর একটি সাজানো অবস্থায় থাকে। প্রান্ত প্রাচীর ছিদ্রযুক্ত, এই যে ছিদ্রযুক্ত, ঠিক আছে। এখানে সিব প্লেট উপস্থিত, মানে কি, এটা চালুনির মতো অংশ থাকে। একটা সিগন্যালের শেষ, এটা যে চালুনি থাকবে, আবার একটা সিগন্যাল থাকবে, আবার একটা চালুনি থাকবে, আবার একটা সিগন্যাল থাকবে, এটা বলা হয় কি, সিব প্লেট। এটা একটা সজীব কোষ। এবারে আসি সঙ্গী কোষ। সঙ্গী কোষ কি, পাতলা প্রাচীর বিশিষ্ট সিগন্যালকে সাহায্য করে। আমরা সঙ্গী মানে কার সঙ্গী, বা সঙ্গী কার সঙ্গী, এটা সিগন্যালের সঙ্গী। সঙ্গী কোষ কি, সিগন্যাল যা করবে তাকে হেল্প করার কাজ, সিগন্যালের কাজে সাহায্য করে। এটাও পাতলা প্রাচীর বিশিষ্ট কোষ। এই যে সঙ্গী কোষ, এটা হচ্ছে সঙ্গী কোষ, ঠিক আছে। এবারে আসি আমরা ফ্লোয়েম প্যারেনকাইমা। এটাও সজীব কোষ। প্যারেনকাইমা মানে সজীব কোষ, কোষ প্রাচীর পাতলা হবে, আর কি, প্যারেনকাইমা মানে খাদ্য সঞ্চয় করবে, আর সংবহন তো করবেই। প্যারেনকাইমার মেন কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। আর ফ্লোয়েম তন্তু, তন্তু কি হবে, ফ্লোয়েম তন্তু মানে এটা একটা তন্তু, যেখানে আছে সেটা সাধারণত কি হবে, আমাদের স্ক্লেরেনকাইমা তন্তু হয়। এটা কি হয়, স্ক্লেরেনকাইমা তন্তু মানে কোষ লিগনিনযুক্ত এবং স্থূল, আর দৃঢ়তা প্রদান করে কাজ, আর কি, কোষগুলি মৃত হয়। তাহলে আমরা যেটা দেখলাম এখানে, যেটা দেখলাম সেটা হচ্ছে সিবনল জীবিত, সঙ্গী কোষ জীবিত, ফ্লোয়েম প্যারেনকাইমা জীবিত, কিন্তু ফ্লোয়েম তন্তু মৃত। তার মানে এখানে আমরা বলতে পারি যে ফ্লোয়েম তন্তু ছাড়া সমস্ত কোষ জীবিত। ওকে, ফ্লোয়েম তন্তু ছাড়া কি সমস্ত কোষ জীবিত। এবারে আমরা যদি জাইলেম আর ফ্লোয়েমের পার্থক্য বিচার করি তাহলে কি হবে, আমরা এখান থেকে একটা দেখব, যে পার্থক্য লিখব, চেষ্টা করি। পাশে হচ্ছে জাইলেম, হচ্ছে ফ্লোয়েম। জাইলেম আর ফ্লোয়েমের মেন পার্থক্য কি, তারা কি কি নিয়ে গঠিত, ঠিক আছে। জাইলেম আমরা কি কি নিয়ে গঠিত বলেছিলাম, জাইলেম আমরা কি কি নিয়ে গঠিত বলেছিলাম, সেটা আমরা নিজেরাই গিয়ে দেখে আসবো।
যাতে আমরা পরে লিখতে পারি। জাইলেম, রাকিট, রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। কি নিয়ে গঠিত তাহলে? রাকিট, রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। ফ্লোয়েম কি নিয়ে গঠিত? সিবনল। ফ্লোয়েম গঠিত কি? সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। ঠিক আছে, প্রথম পার্থক্য হলো। আমরা তিনটা পার্থক্য মেন লিখবো। সেটা হচ্ছে সেকেন্ড হচ্ছে কাজ। জাইলেমের কাজ কি করবে? জাইলেম হচ্ছে আমাদের জল জল আর খনিজ লবণকে কি করবে? জল ও খনিজ লবণকে জলজ খনিজ লবণকে কি করবে? মূল থেকে কি করবে? পাতায় নিয়ে যাবে। সেখানে ফ্লোয়েম কি করবে? ফ্লোয়েমের কাজটা বলা হয়নি। ফ্লোয়েমের কাজ হচ্ছে এই যে খাদ্য তৈরি তো হয়ে গেল, সেই খাদ্যটা তো মূলের তো খাদ্য দরকার। মূল নাহলে কাজ করবে কি করে? যদি আমাদের পায়েরও তো খাদ্য দরকার, মুখ দিয়ে খাই বলে কিন্তু মুখে খাদ্য দরকারই হবে নাকি? পায়েরও দরকার, পায়েরও পুষ্টি দরকার। সেরকম ফ্লোয়েম কি করবে? সমস্ত গোটা সবাইকে খাবার সার্ভ করবে, মানে খাবার নিয়ে যাবে। পাতায় তৈরি খাদ্য কোথায় নিয়ে যায়? সমস্ত অঙ্গে নিয়ে যায়। ঠিক আছে, এবারে আমরা দেখি উপাদান হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মৃত আর জীবিত কৃষ্টা। জাইলেমে আমরা যখন পড়েছিলাম সেখানে আমরা কি দেখেছিলাম? জাইলেম প্যারেনকাইমা শুধু জীবিত ছিল, বাকি সবাই মৃত। আমাদের ব্যতিক্রমকে জাইলেম প্যারেনকাইমা। আর এটা কি? এটা সবাই জীবিত। আমাদের ব্যতিক্রমকে কে ছিল? ফ্লোয়েম তন্তু। ব্যতিক্রম কে ছিল? ফ্লোয়েম তন্তু। তাহলে জাইলেম ফ্লোয়েমের পার্থক্য আমরা পড়ে নিলাম। আশা করি তোমরা সবকিছুই বুঝতে পেরেছো। আমরা উদ্ভিদ কলা শেষ হয়ে গেল। এবার নেক্সট ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে প্রাণী কলা। যদি তোমাদের কথা বুঝতে অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমরা পরের ক্লাসে আবার যে প্রাণী কলা ওই অংশটি নিয়ে আসবো। আশা করি তোমরা বুঝতে পারবে। অবশ্যই লাইক